আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আসলে এক নাগাড়ে একের পর এক আমার বাসায় আত্মীয়স্বজন আসাতে তাদের সামনে আমি এডিট করতেই মানে লজ্জা পাই আর কি। যখন আমি ভয়েস দিব তো ছোট বাচ্চা থাকার কারণে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আর আত্মীয়স্বজন আসাতে আমার মেয়েও একটু বেশি চিল্লি করে, যার কারণে আমি ভয়েস দিতে পারি না। আর এডিট করাটাও একটু ভেজাল মনে হয় মানুষের সামনে, তাই আসলে দেওয়া হয় না ভিডিও। তো তারপরেও একটা ভিডিও করে রেখেছিলাম যে পরবর্তীতে ভয়েস দিব। তো দেখুন এইদিকে ছাদে উঠে গিয়েছি। আর ছাদে যে গাছগুলো তুলেছি তার মধ্যে এই যে ঢেঁড়স গাছ, মরিচ গাছ, এগুলো সব তোলা হয়ে গিয়েছে। শুধু বেগুন গাছগুলো তুলিনি, কারণ বেগুন গাছগুলো আগের পুরাতন গাছ এবং পোকা ধরেছে। তো দুটো ঢেঁড়স পেয়ে গেলাম। তো আমাদের এদিক তো আমরা ঢেঁড়স বলি, আবার অনেকে ভেন্ডিও বলে। তো সেটা তুলে নিলাম আর কি, দুটো পেয়েছি। আর দুটো গাছে রয়েছে, ওগুলো একদম মানে বীজ হয়ে গিয়েছে। আর দেখুন আমার ছাদ বাগানে অলরেডি একদম ফুল গাছগুলোতে প্রত্যেকটা গাছেই ফুল ভরে ভরে রয়েছে। ডাবল পেটালের পর্তুলিকাগুলোও সুন্দর হচ্ছে। আবার এই দেখুন এদিকে ছিঙ্গেল যে ফুলগুলো, এই দেখুন এগুলো আগে নিচে ছিল। আমার ছোট্ট ছোট্ট যে ভিডিওগুলো ছিল সেগুলো তো আমি দেখাতাম। তো এখন এগুলো ছাদে তুলেছি, আসলে নিচে কোনো গাছই রাখিনি। যেহেতু ছাদে রোদ বেশি পায় এবং ছাদে সুন্দর গ্রোথ হয় গাছ। আর এদিকে দেখুন পাশের বাসার ভাবি গাছ লাগিয়েছিল। তো এটাকে ঝিঙে গাছ বলে। ঝিঙে গাছের মানে এই যে একটা ডগা আমার এদিকে এসে গিয়েছে। তো আমি বলেছিলাম যে ডালটা এদিকে এসেছে, তো উনি বলছে এখানে রেখে দিও, যদি হয় তাহলে তুমি খেয়ে নিও। তো রেখে দিয়েছি। আর এদিকে দেখুন চন্দ্রমল্লিকা শেডের নিচে রেখেছি, মানে ট্যাঙ্কির নিচে। আর এদিকে একটা আম গাছ নিয়ে এসেছে। তো এটা লাগানোর মতো সেরকম এখনও প্রস্তুতি নিতে পারিনি। আর কয়েকদিন রেখে তারপর নাকি লাগাতে হয়, তাই রেখে দিয়েছি। আর এদিকে নয়নতারা দেখুন, আমার বোন এসেছিল। তো ও ভেবেছিল আমি নিচের সম্পূর্ণ গাছ তুলবো, তাই ও নিচে যে একদম মাটিতে লাগানো ছিল সেগুলোও টবে তুলে নিয়ে এসেছে আমাকে না বলেই। আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তো পরে উঠে দেখি ওর এই কাণ্ড কারখানা। মানে আমার বোন আমার কাজ সব গুছিয়ে দিতে পারলেই মনে হয় যেন বেঁচে যায়। তো এদিকে দেখুন এই যে এই ডালগুলো ছিঁড়ে পড়ে গিয়েছে। কবে পড়ে গিয়েছে আমি সেটাও জানি না, কিন্তু ডালগুলোতে ফুল কিন্তু ফুটেছে। মানে মাটি ছাড়াই ফুল ফুটে গিয়েছে, অবাক বিষয়। তো আমি এখানেই রেখে দিলাম। আর এদিকে দেখুন একটা টবে হাসনা হেনার একটা ডাল বসিয়ে দিয়েছিলাম, সেটাও সুন্দর গাছ হয়ে গিয়েছে। আর আমি আসলে প্রায় গাছগুলো বিনামূল্যেই করার চেষ্টা করি। আর দুটো ঢেঁড়স যেহেতু তুলেছি, তাই ভাবলাম কয়েকটা মরিচে তুলে নিই। এই যে এদিকে রয়েছে, নিচেরটা মানে বীজ হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে, তাই উপরেরটা তুলে নিলাম, একটু ভেঙে দেখলাম আর কি। আর দু তিনটে গাছ হয়ে গেলে আমাকে আর ঢেঁড়স কিনতেই হতো না। কিন্তু দুই তিনটে গাছ আমার মরে গিয়েছে, তাই এই যে চারটা না পাঁচটা গাছ রয়েছে সেখান থেকে যে চার পাঁচটা করে পাই, তো দুদিন জমা করে একদিন ভাজি বা ভর্তা খুব সুন্দর হয়ে যায়। যেহেতু নতুন নতুন ছাদে বাগান শুরু করেছি, তো আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক ভালো হয়তো বা করতে পারবো। তো দেখুন আমি একদিনে এতগুলো ঢেঁড়স তুলেছি। আর এখন মরিচ তুলবো। মরিচ গাছগুলো নিচেই রয়েছিল, আমি গত বছর এগুলো গাছ করেছি। তো মরিচ এবছর আমাকে দিচ্ছে। মরিচগুলো আবার অনেক সুন্দর, মানে কি বলে,
ফোলা ফোলা, খুব সুন্দর দেখতে, মানে মরিচগুলো দেখেই শান্তি। কয়েকটা মরিচ তরকারিতে দিলেই ঝাল হয়ে যাবে। তো এই মরিচের জাতটা অনেক ভালো জন্য আমি অনেকগুলো চারা করেছি, আর আরও চারা করব ভাবতেছি। আর ছাদে গাছগুলো তোলার পর থেকে রোদের তাপ এত বেশি পেয়েছে গাছগুলো হঠাৎ করে, যে আমি যেদিন আসতে পারি না, হয়তো বা পানিও দেওয়া হয় না, তখন এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর ঝরে যাচ্ছে। তবে তারপরেও মরিচ তো পাচ্ছি। তো মরিচ আর হাতে একদমই ধরতেছে না, তো নিচে রেখে দিলাম। সবগুলো মরিচ একবারে তুলে নিব। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আগেই করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার, মানে বড় ভিডিও। আর শর্ট ভিডিও তো রেগুলার চেষ্টা করি দিতে। এই গাছটা নিচে এতটাই চিকন ছিল, মানে আনহেলদি ছিল, তো ছাদে ওঠার পর গাছটা এখন খুব সুন্দর হয়েছে, হেলদি হয়ে উঠেছে। মনে হচ্ছে ভালো ঢেঁড়স পাবো। তো এই হলো আমার ছাদ বাগান, মানে ছোট্ট ছাদ বাগান যাকে বলে, নতুন ছাদ বাগানি আমি। তো আমাকে একটু উৎসাহ দেবেন, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এদিকে দেখুন আমি কিছু কিছু চারাও বসিয়েছি, মানে গাঁদা ফুলের চারা, ডায়ান্থাসের চারা, তারপর চন্দ্রমল্লিকার চারা বসিয়েছি। আর এদিকে দেখুন একটা পর্তুলিকার গাছ হয়েছে, সেটা এমনি এমনি হয়েছে। তো অনেকগুলো মরিচ তুলে নিয়েছি, আর মরিচগুলো এত হেলদি মরিচ যে একদম হাতেই ধরতেছে না। দেখুন, দেখে মনে হচ্ছে অনেক কম মরিচ। তো মোটামুটি হারভেস্ট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।